সমস্ত ফেসবুক বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যায় তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা টিফিন রেসিপি। দেখো এর পরেই আসছে, এই দেখো ফুলকপির রেসিপি। ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আটা ময়দা, ভেতরে একটু আটা কিংবা ময়দা যে কোনো একটা একটু লবণ দিয়ে নিলাম। তোমরা এটা বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়েছিল। আমি বলছি আমি বানিয়ে খেয়েছি, তাই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি। তারপরে এর ভেতরে ময়দায় ময়ান দেওয়ার মতো ময়ান দিতে হবে, যে চিনি দিলাম। চিনি দিয়া সামান্য চিনি, যে চিনি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি চিনি খেতে ভালোবাসি, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখেছো কত খুব সুন্দর হয়েছিল। তারপরে একটু তেলও দিয়ে দিলাম, দিয়ে মানে লুচির মতো, লুচি যেমন খাই আমরা ময়দা মাখি, সেরকম লুচির মতো প্রথমে ময়দাটাকে একটু শুকনোভাবে মানে মেখে নিতে হবে, ময়াম দিয়ে নিতে হবে। তারপরে ওই যে সিদ্ধ করা ফুলকপিগুলো, তার সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি একটু চানা মশলা দিয়েছি, তাতে টেস্টটা সেন্টটা খুব সুন্দর এসেছিল। সেটা দিয়ে ভালো করে মেখে পুরো ময়দা, লুচি যেমনভাবে লুচি করি আমরা ময়দা মাখি, সেরকমভাবে মেখে নিতে হবে। পুরোটা মাখার পরে এবার তারপরে গোল গোল লেচি করে লুচির আকারে মানে তেলে ভেজে নিতে হবে। খুব সুন্দর হয়েছিল খেতে। আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই আমার বরই লুচিগুলো ভেজে দিয়েছিল। বলো তো, বররা এরকম সামান্য কাজ করে দিলে বউদের কত খুশি লাগে। আমার তো খুব খুশি লাগে। লুচিগুলো ফুলকো ফুলকো হয়েছিল। দেখো রাত্রেবেলায়, সেদিন রাত্রে আমাদের মেনু ছিল এই যে ফুলকপির লুচি আর ডিমের কারি আর বেগুন ভাজা। খুব সুন্দর হয়েছিল, তাই আমার কাছে ভালো লেগেছে বলে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো। তার সঙ্গে ছিল ধনেপাতার চাটনি, অসম্ভব সুন্দর লেগেছিল। আমার অভিজ্ঞতা থেকে বলছি, খুব সুন্দর। আর এই যে কপির সিজন চলে গেলে